সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা ভালোই আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, আমাদের গারলগুলা ভালো আছে। আর বেশ প্রায় 15-16 দিন ভিডিও দিতে পারিনি। আমার এই চ্যানেলে মনে করেন আপনার একটা কমিউনিটি ভায়োলেন্স, আপনার কপিরাইট না আর কি, স্ট্রাইক মারছে আর কি। স্ট্রাইকটা কি, যে আপনার ওই গারলের মারামারির একটা ভিডিও দিছিলাম, সেই মানে দুই পাঠার মারামারির ভিডিওটা, এটাকে মানে ইউটিউব অ্যাকসেপ্ট করেনি, বা আমারও জানা ছিল না যে এই ভিডিওটা দিলে আমাকে মানে কপিরাইট স্ট্রাইক দিবে। কপিরাইট স্ট্রাইক না, শুধু স্ট্রাইক করছে আর কি। তো এটা নিয়ে প্রায় 2টা স্ট্রাইক খাইছি। আর একটা স্ট্রাইক খাইলে আমার এই চ্যানেলটা বাতিল হয়ে যাবে। তো যে 2টা স্ট্রাইক খাইছি, আর একটা খাইছিলাম হলো চাইল্ড ভায়োলেশন। মানে আমার এখানে একটা ছেলে কাজ করতো, তা গারলের মানে গোসলের একটা ভিডিও দেখাইতে যাইয়া আপনার ও মনে করেন ছোট ছেলে তো, এই 4-5-6 বছর বা 7 বছর এরকম বয়স। ও মানে ওই একটা গারলের যখন আমরা পুকুরে গোসল করাই, একটা বাচ্চা কোলে নিয়ে পার হয়ে গেলেই মানে ওর পিছে পিছে সবগুলো গারল মানে পার হয়ে যায় আর কি। তো মনে করেন আপনার ওই হঠাৎ করে মানে গারলের বাচ্চা কোলে নিয়ে প্যান্টটা খুলে ফেলছে। প্যান্টটা খুলে ফেলার কারণে ওইটাকে চাইল্ড ভায়োলেশন আমাকে একটা স্ট্রাইক দিছিল। এটা দ্বিতীয় স্ট্রাইক গেল। দ্বিতীয় স্ট্রাইক গেছে এই গারলের পাঠার মারামারির ভিডিও দিছিলাম, কিন্তু আমি এটা আপলোড করার পরেও কোনো পাই নাই। দেখলাম যে রেস্ট্রিকশন নন আছে, কিন্তু 3 দিন পরে যায়া যখন 167 ভিউ হয়েছে, তারপরে যাইয়া আমাকে স্ট্রাইকটা দিছে। তো যাই হোক, এটা মনে করেন আমার জানা ছিল না, এই জন্যে ভিডিও দিতে পারিনি। তো এখন থেকে ইনশাল্লাহ ভিডিও পাবেন। তো আমাদের যে গারলের বিষয়ে এই একটা মানে মূল্যবান একটা পার্ট, যেটা হলো গোসল। গারলকে নিয়মিত গোসল করাইতে হবে। নিয়মিত মানে আপনার সপ্তাহে একদিন, কেউ 15 দিন পরে একদিন করায়, তবে সপ্তাহে একদিনটাই হলো বেস্ট। সপ্তাহে একদিন গোসল করাই আমরা, হয় পুকুরে নামায় করাই, আর না হলে এই যে আমরা এক কাজে 3 কাজ করি। যেমন মনে করেন আপনার এখানে আমার গারলের উপরের মাচাটা ধোয়া হচ্ছে, গারলকে গোসল করানো হচ্ছে, আবার নিচেরটা ধোয়া হইতেছে। এক কাজে 3 কাজ এইভাবে করি আমরা। যেদিন আমরা গারলের নিচটা আমরা প্রতিদিন পরিষ্কার করে দিই। আমার নিচের ফ্লোরটা ঢালু করা আছে, এক সাইড দিয়ে পাইপ লাগানো আছে। এই মোটরের পাইপ দিয়ে পানি মেরে দিলে ওই পাইপ দিয়া সম্পূর্ণটা বেরোয় চলে যায়। তো নিচটা আমরা প্রতিদিন পরিষ্কার করি। আর যে উপরের যে এই যে প্লাস্টিকের যে মাচা দিয়ে আমরা ফ্লোর করছি, এই ফ্লোরটা আমরা যেদিন গারলকে গোসল করাবো ঠিক সেদিন থেকে মানে সেদিন আমরা এটা ধুই। সপ্তাহে একদিন উপরটা ধুই, আর নিচটা আমরা প্রতিদিন করাই। তো এইখানে যখন আমরা মনে করবেন আপনার যখন আপনি এভাবে গোসল করাবেন, তখন একটা জিনিস আপনার সবসময় খেয়াল রাখতে হবে। পিছের পায়ের 2 পায়ের চিপায়, মানে পিছের পায়ের যে নিচের অংশটা, পিছের 2 পায়ের চিপায় যে অংশটা, এই অংশটাতে গারলের প্রচুর পরিমাণের ময়লা জমা হয়। এই ময়লাটার জন্য এই দেখেন এই ছোট ছেলে 2টা ওরা করতেছে নিচটা, মানে একটা ন্যাকড়ার ভিতরে বালতিতে পানি নিয়ে ন্যাকড়ার ভিতর দিয়ে নিচটা ডলা দিয়ে দিলে পরিষ্কার হয়ে যায়, আর বুকটা পরিষ্কার করাইতে হয়। আর এই 2 চিপাতেই ময়লা জমার পরে তারপরে ঘা হয়। এজন্য আমরা 4 মাস অন্তর অন্তর একটা ইঞ্জেকশন করি, যেটা হলো আইভারমেকটিন গ্রুপের। যেমন আগে দিতাম আপনার ভার্মিক, কিন্তু আপনার ওই ভার্মিকের যে কোম্পানি, সেই কোম্পানিটা বন্ধ হওয়ার কারণে আমরা এখন আমি যেটা দিচ্ছি, আমি আপনার এটার পরে একটা জিনিস ব্যবহার করছিলাম, সেটা হলো একমি কোম্পানির এমেকটিন প্লাস ব্যবহার করছিলাম, কিন্তু ওটা আমার আশানুরূপ ফল আমি পাইনি। না পাওয়ার কারণে পরবর্তীতে আমি যে ডাক্তারের সাথেই করি, উনি বলল যে তাহলে পপুলার কোম্পানির ইনভেটটা ব্যবহার করে দেখেন।
তবে হ্যাঁ, মনে করেন আপনার এই ভার্মিকটা যেটা 1 মিলি ব্যবহার করতাম, সেটা এখন প্রায় 1.5 মিলি থেকে 2 মিলি ব্যবহার করতে হয়। এই পরিমাণে দিলে আমি যে ভার্মিকের যে কাজটা পাচ্ছিলাম, এখন ইনভেটের সেই কাজটা পাচ্ছি, কিন্তু আমারে পরিমাণে 1.5 থেকে 2 গুণ ব্যবহার করতে হচ্ছে। আর ভার্মিকটা হলো যে এখন বেশিরভাগ হলো বুস্টার ডোজ দিতে হয়। আপনার যেদিন আপনি ভার্মিক ইনজেকশন করবেন, ঠিক তার 14 দিন পরে আবারও ইনজেকশন করবেন এই ভার্মিক। তাহলে এটা বুস্টার ডোজ। তাইলে 2 বার যদি করেন, তাহলে আপনার আর এই গারলের উকুন, আটালি, তারপর বগলে ঘা, তারপর সিনায় ঘা, সিনাতে যখন এরা শোয়, এই সিনাটার মধ্যে মাটি ময়লা লেগে এখানে ঘা হয়। তো এগুলাই অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা যারা গারল খামারি, ছাগল খামারি, এটা গারলের কিন্তু একটা মানে মূল্যবান পার্ট, যেটা হলো এই বগলের চিপায় ঘা, তারপর হলো আপনার অ্যালার্জিটিক সমস্যা, এগুলো কিন্তু ভার্মিকে খুব ভালো কাজ করে। তারপর দেখবেন চোখ দিয়ে পানি পড়া, চোখের নিচে যখন উকুন মানে কৃমি হয়, তখন কিন্তু এই চোখ দিয়ে পানি পড়বে দেখবেন। তা এই ভার্মিকটা এগুলোর জন্য খুবই ভালো কাজ করে। চামড়ার নিচের কৃমি, তারপর উকুন, আটালি, এদের তো গারল ভেড়ার তো লোম বেশি জানেনই। তো এই লোমের কারণে এদের উকুন আটালি হয়। যদি ভার্মিক দেওয়া থাকে তাহলে কখনোই উকুন আটালি হবে না। এখন উকুন আটালির ক্ষতিকারক দিকটা হলো যে আপনি তাকে সুন্দরভাবে খাওয়াচ্ছেন, ভিটামিন টিটামিন খাওয়াচ্ছেন, রক্তের ভিতরে সব কিছু যাচ্ছে, কিন্তু সেই রক্ত আপনার উকুন আটালি যদি খেয়ে ফেলে, কৃমিতে যদি তার মানে ভিটামিনগুলা খেয়ে ফেলে, তাহলে তার শরীরে আর তখন ওটা করে না, না করার কারণে তখন মনে করেন আপনার ওই গারলটা তখন আর ইষ্টপিষ্ট হয় না, শুকায় যাবে দিন দিন। তো এই জন্যে যে ভার্মিকটা আপনার বছরে 3 বার, 4 মাস অন্তর অন্তর ভার্মিকটা 2 বার করে মেরে দিবেন। যে আজকে যদি ভার্মিক দেন, তাহলে তার ঠিক 14 দিন পরে আবারও ভার্মিক পুশ করবেন, 1.5 মিলি করে আবারও ইনজেকশন পুশ করে দিবেন। এই বলে শেষ করছি।